হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। মুন্নি ক্রাফট অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি। স্বাগতম জানাবো আপনাদেরকে নতুন একটা ডেজার্ট আইটেম নিয়ে। এই ডেজার্ট আইটেমটা হলো জেলো কেক বা ফ্রুট কেক তৈরি করব আমি আজকে। আমার ভিডিওর সাথেই থাকুন। আসলে আমরা আমাদের সাধ্যের ভিতরে যে ধরনের ফল আমরা খেতে পারি বা কিনতে পারি সেগুলাই আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সম্পূর্ণ ফলগুলো সুন্দরভাবে ধুলাই করে নিতে হবে। এখানে সব ধরনের পুষ্টিগুণের ফলই আছে আশা করি। তো বাজারে সবগুলা যেগুলো খুঁজেছিলাম সব পাইনি। তো বন্ধুরা চলেন দেখে নিই কীভাবে এটা করলাম। তো আমি প্রথমে ফলগুলো ধুলাই করে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ ফলগুলাই কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। আমি যেভাবে কেটেছি সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমি ড্রাগন ফলটাই নিয়ে নিয়েছি। তো দেখেন এই ড্রাগনটা উপরে লাল ভিতরে সাদা। তো দেখেন আমার ফলগুলো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। তো এখানে কয়েক প্রকার ফল আছে, আমার সাধ্য অনুযায়ী আমি কিনে নিয়েছি। তো এখন আমি জেলো তৈরি করব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটা প্যানে। আর এখানে আমি সাদা চিনিটা ইউজ করছি। 225 মিলিগ্রামের যে কাপটা আছে এই কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি। তো মিষ্টিটা যে যত পরিমাণ অনুযায়ী দিবেন, যে যত পছন্দ করেন তত পছন্দ অনুযায়ী দিবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে নর্মাল কিছুটা পানি নিয়েছি আর 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। তো এই কেকটা আপনারা তৈরি করবেন, ছোট বড় সকলের খুবই পছন্দের একটা কেক, ভিটামিন পুষ্টিগুণে ভরপুর একটা কেক তৈরি করে ফেললাম। তো দেখেন এখানে আমার সিরাপটা জাল হয়ে গিয়েছে। এখন আমি আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। তো আগার আগার পাউডারটা দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমার আগার আগার পাউডারটা সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এবং জাল করা হয়ে গিয়েছে। আমি যে বাটিটায় কেকটা সেট করব সেখানে 1 চামচ পরিমাণ জেলো উঠিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন। তো এই ফ্রুট কেকটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই, শুধু ফলগুলোই হলে আর একটু জেলো তৈরি করলেই অনেক সহজে খুব তাড়াতাড়ি করে তৈরি করতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার সাথেই থাকবেন। আমি যে কোনো ভিডিও আপলোড করলেই আপনারা আগে আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখেন আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। তো সবার পছন্দ তো আর এক হয় না। তো আমি এইভাবে করে নিলাম, আপনারা অন্যভাবেও করতে পারেন বা অন্য বাটিতে সেট করতে পারেন। লম্বা সাইজের যদি কোনো বাটি থেকে থাকে অবশ্যই সেটা তো সেট করতে পারবেন, খুবই সুন্দর দেখা যাবে। তো দেখেন আপেলগুলো দেওয়া হচ্ছে। তো একে একে সম্পূর্ণ ফলগুলোই আমি এখানে অ্যাড করব। আর মাঝে মাঝে যখন ফল জেলোর উপরে থাকবে তখন আবার একটু একটু জেলো দিয়ে দিয়ে তারপর আবার ফলগুলো অ্যাড করবেন। তো আমি সেটাই করতেছি। তো বন্ধুরা অনেক অনেক ভালো লাগার একটা কেক তৈরি করে ফেললাম। এই রমজানে যদি ইফতার টাইমে এই ধরনের কোনো ডেজার্ট আইটেম থাকে তাহলে তো আর কিছুই লাগে না, প্রাণ মন সব কিছুই ভালো হয়ে যায় এবং ঠান্ডা করা একটা ডেজার্ট আইটেম। তো শরীরও ভালো থাকবে, পুষ্টিগুণে ভরপুর সব ধরনের ফল এখানে আছে, যেহেতু একটা ইফতারের খুব সুন্দর একটা আয়োজন হয়ে যায় আমাদের বাসাতে। এরকম যদি আমরা কিছু একটা তৈরি করি সকলের মনও ভালো হয়ে যায়। তো সব সাজানো শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি আনার দানা, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমার সাজানো হয়ে গেলে এই কেকটা আপনারা চাইলে 2 ঘন্টা বা 1 ঘন্টার মতো ফ্রিজে রাখতে পারেন। ঠান্ডা যদি খেতে চান তাহলে অবশ্যই ঠান্ডা করে নেবেন, ফ্রিজে রেখে দিবেন। তো দেখেন আমার সাজানো সুন্দর হয়েছে, কমপ্লিট সাজানো। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে রাখার পরে দেখিয়ে দিব কেমন হলো। তো দেখেন ফ্রিজে রাখার পরে আমার জেলোটা জমে গিয়েছে সুন্দর এবং ঠান্ডাও হয়েছে।
ইফতার টাইমে খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিব। তো দেখেন ঢেলে নিয়ে নিলাম। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, পেছন সাইডটা সাজানোটা আসলে একটু এলোমেলো হয়ে গিয়েছে, এটাই স্বাভাবিক। এখন আমি কেটে সার্ভ করে দেখিয়ে দিব সবাইকে। তো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার এই ডেজার্ট আইটেমটা। তো ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পেজে যদি কেউ দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করতেও ভুলবেন না। তো দেখেন আমি সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে বসে আছে ফলগুলা। তো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার এই ডেজার্ট আইটেম। তো আপনারা চাইলে বাসাতে খুব ঝটপট তৈরি করতে পারবেন আর তৈরি করে নেবেন। সকলের ঘরেই এখন রমজানের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।